বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ, অভিজ্ঞতা নং 5 এবং পর্ব নং 8, 122 পৃষ্ঠা। একক কাজ, নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লেখো। এখানে 4টি সমস্যা দেওয়া আছে, আমরা একটি একটি করে এই সমস্যাগুলো সমাধান করব। শুরু করা যাক। নং এর সমাধান 4x - 3y = 6, এটি 1 নম্বর সমীকরণ, এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে 4y - 5x = -7। এখানে আমরা -5xটাকে সামনে নেব এবং 4yটাকে পরে দেব, তাহলে -5x + 4y = -7, সমীকরণ নম্বর 2। সমাধানযোগ্যতা যাচাই করে নিই এই সমীকরণ দুটির। তো এই সমীকরণের x এর সহগগুলোর অনুপাত হচ্ছে 4/5 এবং y এর সহগের অনুপাত হচ্ছে 3/4। 4/5 এবং 3/4 সমান 9। অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটিমাত্র সমাধান আছে। 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। 1 নং সমীকরণ হতে পাই 4x - 3y = 6। আমরা ওয়াইড মানটা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব। আর -3y = 6 - 4x। এখন উভয় পক্ষকে যদি আমরা মাইনাস সাইন দ্বারা গুণ করি, -7 +3y = +6, -7 +4x, বা y = 4x - 6/3। এই সমীকরণের কমপক্ষে 3টি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, x, y। এখন এই সমীকরণটিতে যদি x সমান আমরা 3 বসাই, তাহলে 3 × 4 - 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে হয় 6, 6কে আবার 3 দিয়ে ভাগ দিলে 3 × 2 = 6। এভাবে আমরা x এর মান যদি 6 বসাই, তাহলে এখানে পাবো আমরা 4 × 6 = 24 - 6। 24 থেকে 6 বিয়োগ করলে 18, 18কে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18। ঠিক তেমনিভাবে আমরা যদি এই সমীকরণটিতে x এর মান যদি 9 বসাই, তাহলে 4 × 36, 36 থেকে 6 বিয়োগ করলে 30, 30কে 3 দ্বারা ভাগ করলে 10, 3 × 10 = 30। তাহলে আমরা x এবং y এর স্থানাঙ্ক পাচ্ছি 3, 2, 6, 6, 9, 10। এখন 2 নং সমীকরণ হতে পাই 4y - 5x = -7, বা 4y = -7 + 5x, বা 4y = 5x - 7টা পরে লিখতে পারি, বা y = 5x - 7/4। এই সমীকরণের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। x এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3 + 15, 15 থেকে 7 গেলে 8, 8কে আমরা 4 দিয়ে ভাগ করলে 4 × 2 = 8। এবার x এর মান যদি আমরা এই সমীকরণে 7 বসাই, তাহলে 5 × 7 = 35, 35 থেকে 7 বিয়োগ করলে 28, 28কে 4 দিয়ে ভাগ করলে 4 × 7 = 28। এবার y এর মান যদি আমরা -1 বসাই, -5 - 7, -12কে 4 দ্বারা ভাগ করলে -3। এখন এই সমীকরণ দুটির যে স্থানাঙ্কগুলো আমরা পাইলাম সেগুলো আমরা লিখতে পারি। প্রথম সমীকরণের স্থানাঙ্ক 3, 2, 6, 6, 9, 10, এবং দ্বিতীয় সমীকরণের স্থানাঙ্ক হচ্ছে 3, 2, দ্বিতীয়টি হলো 7, 7 এবং -1, -3। একটি ছক কাগজ নেই, ছক কাগজের x অক্ষ এবং y অক্ষ বরাবর দুটি অক্ষরেখা টানি। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুর স্থানাঙ্ক 0, 0। এখন 1 নং সমীকরণের স্থানাঙ্ক 3, 2 এই বিন্দুটি স্থাপন করি, অর্থাৎ মূল বিন্দু ও থেকে x অক্ষ বরাবর 3 ঘর ডান দিকে এবং ওখান থেকে y অক্ষ বরাবর উপরের দিকে 2 ঘর। তাহলে আমাদের 3, 2 বিন্দুটি স্থাপিত হলো। এভাবে 6, 6 বিন্দুটি স্থাপন করি। তারপরে 9, 10, অর্থাৎ মূল বিন্দু হতে x অক্ষ বরাবর ডান দিকে 9 ঘর এবং সেখান থেকে y অক্ষ বরাবর উপরের দিকে 10 ঘর। যেহেতু 9 এবং 10 দুটি সংখ্যাই ধনাত্মক, এর জন্য প্রথম চতুর্ভাগে পড়বে। এই বিন্দু দুটিকে যোগ করলে আমরা একটি সরলরেখা পাবো। এবার 2 নং সমীকরণের যে স্থানাঙ্ক আছে 3, 2 এই বিন্দুটি স্থাপন করি, 3, 2। অনুরূপভাবে 7, 7, তারপরে -1, -3। এই বিন্দু তিনটি যোগ করলেও একটি সরলরেখা পাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে যে 1 নং সমীকরণের স্থানাঙ্ক এবং 2 নং সমীকরণের স্থানাঙ্ক 3, 2 একই। এখান থেকে আমরা অনেকটা নিশ্চিত হতে পারি এই সমীকরণটির x এর মান এবং y এর মান 3, 2 হবে। তো যাই হোক, আমরা লিখতে পারি, মনে করি x ও x' এবং y ও y' যথাক্রমে x অক্ষ
এবং ওয়াই অক্ষ ও মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0 ছক্কাবাদের প্রতিটি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং সমীকরণের বিন্দুগুলো স্থাপন করে যোগ করি। এতে করে একটি সরলরেখা পাওয়া গেল। অনুরূপভাবে 2 নং সমীকরণের বিন্দুগুলো স্থাপন করে যোগ করি, এতে আর একটি সরলরেখা পাওয়া গেল। সরলরেখা দুটি পরস্পরকে 3 2 বিন্দুতে ছেদ করে। 3 2 বিন্দুটি হবে উক্ত সমীকরণ দ্বয়ের সমাধান। অতএব x সমান 3 এবং y সমান 2, এটি অ্যান্সার। এবার 2 নং সমস্যাটি সমাধান করব। 2 নং সমীকরণের 2 নং সমস্যাটির 1 নং সমীকরণ হচ্ছে 4x প্লাস 3 thrice y equal to 20, এটি 1 নম্বর সমীকরণ, এবং 8x প্লাস 6y equal to 40, এটি 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুইটির সমাধানযোগ্যতা যাচাই করে নেই, অর্থাৎ x এর সহগের অনুপাত হচ্ছে 4/8 অর্থাৎ হাফ, এবং y এর সহগের অনুপাত হচ্ছে 3 6 অর্থাৎ 1/2, এবং ধ্রুবপদ যে আছে তাদের অনুপাত হচ্ছে 20 40 অর্থাৎ 1/2, অর্থাৎ x এর সহগ y এর সহগ এবং ধ্রুবপদের সহগের অনুপাত একই। অর্থাৎ সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এদের অসংখ্য সমাধান আছে। 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। 1 নং সমীকরণ হতে পাই 4x প্লাস thrice y equal to 20 বা thrice y সমান 20 মাইনাস 4x, thrice y সমান 20 মাইনাস 4x, অতএব y সমান 20 মাইনাস 4x/3। এখন কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখন x এর মান যদি আমরা y সমান 20 মাইনাস 4x/3, এখানে x এর মান যদি 2 বসাই, তাহলে 20 মাইনাস 4 2 8, 20 থেকে 8 বিয়োগ করলে হয় 12, 12কে 3 দিয়ে ভাগ করে 3 4 12। এবার x এর মান যদি আমরা 5 বসাই, তাহলে 20 মাইনাস 4 ইন্টু 5 20, অর্থাৎ 20 মাইনাস 20 কিন্তু 0, 0কে 3 দ্বারা ভাগ করলে 0। এখন যদি আমরা x এর মানটা -1 বসাই, তাহলে y সমান 20 মাইনাস 4 ইন্টু -1 মাইনাস প্লাস 4, তাহলে 20 প্লাস 4 হচ্ছে 24, 24, 24কে 3 দ্বারা ভাগ করলে 3 8 24। তাহলে আমরা এই সমীকরণের 3টি স্থানাঙ্ক পেলাম 2 4 5 0 মাইনাস 1 8। এবার 2 নং সমীকরণ হতে পাই 8x প্লাস 6y equal to 40 or 6y equal to 40 minus 8x বা y equal to 40 minus 8x/6। এই সমীকরণটির কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি x y। এখন x এর মান যদি আমরা 11 বসাই, তাহলে 4 ইন্টু 11, 8 ইন্টু 8 88 থেকে যদি আমরা 40 বাদ দিই, তাহলে পাবো আমরা -48, 48কে 6 দ্বারা ভাগ করলে -8। এবার x এর মান যদি আমরা 5 বসাই, তাহলে 5 40, 40 থেকে 40 বিয়োগ করলে 0, 0কে 6 দ্বারা ভাগ করলে 0, -1 বসাইলে পাবো আমরা 40 8 48, 6 8 48। 1 নং সমীকরণের স্থানাঙ্কগুলো পাচ্ছি আমরা 2 4 5 0 -8 -1 8, এবং 2 নং সমীকরণ থেকে আমরা x y এর স্থানাঙ্কগুলো পাচ্ছি 11 -8 5 0 এবং -1 8। এখন একটি ছক কাগজের x এবং y অক্ষ বরাবর দুটি রেখা টানি। রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে যার স্থানাঙ্ক 0 0। 1 নং সমীকরণ 2 4 বিন্দুটি স্থাপন করি, অর্থাৎ মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ডান দিকে 2 ঘর এবং সেখান থেকে y অক্ষ বরাবর উপরের দিকে 4 ঘর। তাহলে 2 4 বিন্দুটি স্থাপিত হলো। এইভাবে 5 0, অর্থাৎ x সমান সমান ডান দিকে 4 ঘর, y এর মান যেহেতু 0 তাহলে উপরে নিচে যাবে না, এখানেই থাকবে 5 0। এরপর -1 8 বিন্দুটি স্থাপন করি। যেহেতু -1, তাহলে মূল বিন্দু থেকে x অক্ষ বাম দিকে 1 ঘর এবং উপরের দিকে 8 ঘর। এই বিন্দু তিনটি যোগ করি, একটি সরলরেখা পাওয়া গেল। এবার 2 নং সমীকরণের x এবং y এর স্থানাঙ্ক স্থাপন করি 11 -8, অর্থাৎ মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ডান দিকে 11 ঘর এবং সেখান থেকে যেহেতু -8 নিচের দিকে 8 ঘর, এই বিন্দুটি স্থাপিত হলো। এবার -1 8 বিন্দুটি স্থাপন করি। এভাবে বিন্দু তিনটি স্থাপন করে যোগ করি, একটি সরলরেখা পাওয়া গেল। এই সরলরেখাটি আরেকটি সরলরেখার উপর সমাপতিত হলো। তাহলে আমরা এখন লিখতে পারি, মনে করি x ড্যাশ এবং y ড্যাশ যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ ও মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং সমীকরণের বিন্দুগুলিকে স্থাপন করে যোগ করি, এতে করে একটি সরলরেখা পাওয়া গেল। অনুরূপভাবে 2 নং সমীকরণের বিন্দুগুলি স্থাপন করে যোগ করি, এতে আরেকটি সরলরেখা পাওয়া গেল। সরলরেখা দুটি সমাপতিত হয়েছে। সমীকরণ দ্বয়ের অসংখ্য মান আছে। এবার একক কাজ
3 এর সমাধান x/5 প্লাস y/4 ইকুয়াল টু 23 এক নম্বর সমীকরণ, এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে x/4 প্লাস y/5 ইকুয়াল টু 22। সমাধান যোগ্যতা যাচাই করি। x এর সহগগুলোর অনুপাত 4/5 এবং y এর সহগগুলোর অনুপাত পাচ্ছি আমরা 5/4। আমরা যদি পেয়ে থাকি তাহলে এই সহগগুলির মান একই নয়, সমান নয়, অর্থাৎ সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে। 1 এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তো 1 নং সমীকরণ হতে পাই x/5 প্লাস y/4 ইকুয়াল টু 23, y/4 ইকুয়াল টু, যেহেতু y এর মানটা বাম পাশে রাখতে হবে, সমান 23, ডান পাশের x/5টা বাম পাশে মাইনাস x/5, और y/4 ইকুয়াল টু, আমরা যদি এটা লসাগু করি তো 23 নিচে 1 ধরে 1 এবং 5 লসাগু 5, 1 দ্বারা 5কে ভাগ করলে 5, 5 × 115 মাইনাস 5কে 5 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা x ইকুয়াল x। বা এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 5y সমান 4 ইন্টু 115 মাইনাস x, অর্থাৎ y সমান 460 মাইনাস 4x/5। এই সমীকরণের কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। এখন x এর মান যদি আমরা 0 বসাই তাহলে y এর মান পাচ্ছি আমরা 92, x এর মান যদি 40 বসাই তাহলে y এর মান পাবো 60, এবং x এর মান যদি 20 বসাই তাহলে y এর মান পাচ্ছি আমরা 72। এবার 2 নং সমীকরণ হতে পাই, এইভাবে আমরা y এর মানটা বের করে নিই 440 মাইনাস 5x/4। এই বিন্দু কয়েকটা স্থানাঙ্ক নির্ণয় করি। 0 বসালে 110, 40 বসাইলে 60 এবং 20 বসাইলে 85। 1 নং সমীকরণ হতে আমরা যে স্থানাঙ্কগুলো পাইলাম সেগুলো হলো 0, 10, 0, 92, 40, 60, 20, 72, এবং 2 নং সমীকরণের স্থানাঙ্কগুলো হচ্ছে 0, 110, 0, 110, 40, 60 এবং 20, 85। এখন একটি ছক কাগজ নেই। ছক কাগজ এর x অক্ষ এবং y অক্ষ বরাবর দুটি রেখা টানি। রেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। যেহেতু কিনা স্থানাঙ্কগুলো অনেক বড় বড় সংখ্যা, এর জন্য তাহলে আমরা এখন লিখতে পারি যে মনে করি x ও x ড্যাশ এবং y ও yটা যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ, 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করব। তাহলে 0, 92 বিন্দুটি হবে আমার এই বিন্দুতে। অনুরূপভাবে 40, 60, 40 তাহলে হচ্ছে 8 এবং 60টি হবে 12, 8, 12 ঘরে যাবে। আমরা এইভাবে আমরা বিন্দুগুলো স্থাপন করে নিই, করে যোগ করি, এটা একটি সরলরেখা পাওয়া গেল। অনুরূপভাবে 2 নং সমীকরণের স্থানাঙ্কগুলো স্থাপন করি। তাহলে এখানে স্থাপন করলে এই বিন্দুগুলো পাওয়া যাচ্ছে, এই বিন্দুগুলো যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখা দুটি পরস্পরকে 40, 60 বিন্দুতে ছেদ করে। অতএব x এর মান 40 এবং y এর মান 60। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।